তামিম তো একটা বড় সাপোর্ট আমাদের অ্যাজ এ ব্যাটসম্যান, তার এক্সপিরিয়েন্স, তার অ্যাবিলিটি আমাদের অনেক হেল্প করছে এবং হেল্প করতে সে অফ দ্য ফিল্ড, অন দ্য ফিল্ড সব জায়গায় সে ইনভলভ থাকে। তো মিস তো করছি, কিছুটা হলেও মিস করছি, বাট আমাদের স্টিল যারা আছে তারা গুড এনাফ টু উইন দ্য ম্যাচ। এটা অলওয়েজ একটা এক্সাইটিং গেম, এটা সবসময় ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে সবসময়। টিমের মধ্যে ব্যাপারটা কি? আপনারা দেখলাম যে দুই টিমে একসাথে প্র্যাকটিস করেছেন, বেশ আড্ডাও হলো দুই টিমের জি, মধ্যে। না ওটা তো খেলার সময় তো ওটা আলাদা, কিন্তু যখন ওটা সবার সাথে সবার একটা ফ্রেন্ডলি সম্পর্ক আছে, তো এটা থাকবে, এটা সমস্যা। আর একসাথে প্র্যাকটিস করার মানে এই না যে আমরা আগে থেকেই জানতাম, আমাদের স্লট দিয়েছে বোর্ড, যেভাবে স্লট পরে ওইভাবে আমরা প্র্যাকটিস করি আর কি। আপনাদের টিমে কয়েকজন ক্রিকেটার আছে, যেমন সাইফুদ্দিন, হৃদয়, এরা সবসময় আবাহনীতে খেলেছে, এবার তারা মোহামেডানে খেলেছে। আপনার কি তাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে? তারা এই ম্যাচটা নিয়ে কেমন চিন্তা করছে? না, এটা আর একটা গেম, আমরা যে আবাহনী বলে যে একদম আলাদা কিছু তা না, আমরা কোনো এক্সাইটেড হতে চাচ্ছি না। যেভাবে আমরা খেলে আসতেছি সেভাবে আমরা খেলতে চাইছি, এটা জাস্ট অ্যানাদার গেম, দ্যাটস ইট। আনোয়ার ভাই, লিগের যে অবস্থা, এই ম্যাচটা যদি সামহাও কোনোভাবে মোহামেডান পাওয়ারকে হয়তো বা লিগের ফলাফল অনেকটা ডিসাইড হয়ে যাবে। আবাহনী মোহামেডান তো সবসময় একটা প্রেশার, এটা একটা এক্সট্রা প্রেশার কিনা? না, কোনো এক্সট্রা প্রেশার না। আমরা তো বেটার টিমের এগেনস্টেও খেলছি, যদি খাতা কলমে লেখা থাকে। তো আমাদের নিজেদের উপর বিশ্বাস আছে, আমরাও ভালো প্লেয়ার, আমাদের ইয়াং সাইডও ভালো প্লেয়ার, আমাদের এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, আমাদের ন্যাশনাল প্লেয়ারও আছে। তো আমরা যার যার অ্যাবিলিটি অনুযায়ী যে খেলতে পারে, আবাহনী হোক আর যেই হোক, আমি মনে করি যে আমাদের কাছে উইন করা কোনো ইস্যু না। তামিম ইকবাল থাকলে আসলে অন্যরকম হতো কিনা, কিংবা তামিমকে মিস করছেন কিনা? হ্যাঁ, অবশ্যই তামিম তো একটা বড় সাপোর্ট আমাদের অ্যাজ এ ব্যাটসম্যান, তার এক্সপিরিয়েন্স, তার অ্যাবিলিটি আমাদের অনেক হেল্প করছে এবং হেল্প করতে সে অফ দ্য ফিল্ড, অন দ্য ফিল্ড সব জায়গায় সে ইনভলভ থাকে। তো মিস তো করছি, কিছুটা হলেও মিস করছি, বাট আমাদের স্টিল যারা আছে তারা গুড এনাফ টু উইন দ্য ম্যাচ। মানে এই ম্যাচের আগে তামিমের সঙ্গে কথা হয়েছে বা তামিম কিছু বলেছেন কিনা? না, হয়তো আমাদের সাথে হয়তো না, তামিমের সিচুয়েশন এরকম না যে সবসময় ইনভলভ, হয়তো হইতে পারে ম্যানেজমেন্ট বা ওদের সাথে হয়তো কথা হইতে পারে। আপনারা তো আপনি আগে মোহামেডানে খেলেছেন, আগের মোহামেডান আবাহনী ম্যাচে যে উত্তাপটা থাকতো, এটা নিঃসন্দেহে এখন নেই। মানে এখনকার আর তখনকার পার্থক্যটা কোন জায়গায় দেখেন, যে কারণে না, আগে কিন্তু এত খেলা কিন্তু টেলিকাস্ট হতো না ইন্টারন্যাশনালি, তখন আমাদের এই দর্শকদের কাছে এই খেলাগুলোই ছিল একমাত্র উপায় যে খেলাগুলো দেখার। এখন এত বেশি টেলিকাস্ট হয়, এত বেশি ম্যাচ হয়, আর যার কারণে ওই দর্শকের কাছে ইন্টারেস্ট হয়তো মাঠে নেই, বাট আমি মনে করি সবাই এগুলো খবর নেয় কম বেশি, যে না আবাহনী মোহামেডান, এখনও আবাহনী মোহামেডান সম্বন্ধে মানুষ জানে, কিন্তু আগের মতো নাই। আমরা যখন খেলছি দর্শকের একটা প্রেশার ছিল, দর্শক আসবে, আর আগের মতো না হলেও আমি মনে করি অফ দ্য ফিল্ড এটা এখনও আছে, ওই তাপটা আছে প্লেয়ারদের মধ্যে, সবার মধ্যে এই এক্সাইটমেন্টটা কাজ করে। এবং ইভেন প্লেয়াররাও বলে যে না আবাহনী মোহামেডানের খেলা মানে একটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, সবাই মনে করি আমরা প্লেয়াররা যারা। এটা না, কোনো এক্সট্রা প্রেশার না। আমরা তো বেটার টিমের এগেনস্টেও খেলছি, যদি খাতা কলমে লেখা থাকে। তো আমাদের নিজেদের উপর বিশ্বাস আছে, আমরাও ভালো প্লেয়ার, আমাদের ইয়াং সাইডও ভালো প্লেয়ার, আমাদের এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, আমাদের ন্যাশনাল প্লেয়ারও আছে। তো আমরা যার যার অ্যাবিলিটি অনুযায়ী যে খেলতে পারে, আবাহনী হোক আর যেই হোক, আমি মনে করি যে আমাদের কাছে উইন করা কোনো ইস্যু না।